আসসালামু আলাইকুম। সবাইকে আরো একবার শুভেচ্ছা। সবাই কেমন আছো এবং সবাইকে আরো একবার জয়েন দেওয়ার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি। আমি তোমাদের তানভীর স্যার। আজকে আমাদের নাম্বার সিস্টেমের একদম লাস্ট ক্লাসটাই আমরা আছি, সেটা হচ্ছে কোড। এটার পরে আমাদের হচ্ছে নাম্বার সিস্টেমে শেষ। নাম্বার সিস্টেম আর কোনো সমস্যা থাকার কথা না। বিসিডি কোড আরটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড কোড বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে বিসিডি কোড, একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড আবার তিন প্রকার, একটা হচ্ছে আস্কি কোড, আরটা হচ্ছে ইউনিকোড, আরটা হচ্ছে EBCDIC কোড। EBCDIC কোড। এখন আমরা জানবো হচ্ছে আসলে কোড কাকে বলে। ঠিক আছে, কোড আসলে কাকে বলে। বেসিক্যালি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্ন, এই তিনটে জিনিস একটু মাথায় রাখবা। তিনটা শব্দ, একটা হচ্ছে বর্ণ, একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে বিশেষ চিহ্ন। এই তিনটার কম্বিনেশনে হচ্ছে কোড তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্ন দ্বারা যে অদ্বিতীয় সংকেত, আই মিন ইউনিক সিগন্যাল, অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে বলা হচ্ছে কোড। অদ্বিতীয় সংকেত বলতে বোঝাচ্ছে হচ্ছে এই কোড তুমি ছাড়া আর কেউ জানবে না। যেমন আমরা ফেসবুকের পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড, বিভিন্ন ধরনের আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি যেন এটা কেউ ঢুকতে না পারে। ঠিক আছে, তুমি ছাড়া এই পাসওয়ার্ড আর কেউ জানবে না। তাহলে যে পাসওয়ার্ডটা দিছো এটাই হচ্ছে একটা কোড এবং এটাই হচ্ছে অদ্বিতীয়। অদ্বিতীয় মানে তুমি ছাড়া আর কেউ জানে না, এই জন্য এটাকে বলা হচ্ছে অদ্বিতীয়। তাহলে বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্ন দ্বারা যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কি বলা হচ্ছে? কোড। তাহলে কোড কাকে বলে? ক্লিয়ার। কোড বেসিক্যালি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিসিডি কোড, একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড আবার তিন প্রকার, একটা হচ্ছে আস্কি, একটা হচ্ছে ইউনিকোড, একটা হচ্ছে ইবিসিডিআইসি কোড। প্রথমে আমরা বিসিডি কোডটা দেখবো, আমরা একটা একটা করে সলভ করব। প্রথমে বিসিডি কোড। ঠিক আছে, বিসিডি কোডের পূর্ণরূপ হলো ভাইয়া বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে কি? বাইনারি কোডের ডেসিমাল। এটার সংজ্ঞাটা হচ্ছে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে 4 বিটে প্রকাশ করার জন্য যে অদ্বিতীয় সংকেত ব্যবহার করা হয় তাকে বিসিডি কোড বলে। আই রিপিট, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে, যেমন দশমিক সংখ্যা আমি বুঝাচ্ছি 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 11, 12, 20, 22, এগুলো সবগুলো এক একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা যদি 4 বিটে বাইনারিতে প্রকাশ করি এটাকে বলা হচ্ছে কোড। তাহলে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে 4 বিটে প্রকাশ করার জন্য যে অদ্বিতীয় সংকেত ব্যবহার করা হয় তাকে বিসিডি কোড বলে। একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হওয়া যাক। আচ্ছা, বলা হচ্ছে সাপোজ 25, এটা একটা দশমিক নাম্বার, এর বাইনারি ও বিসিডি মান বের করো। ঠিক আছে, এর বাইনারি ও বিসিডি মান বের করো। ঠিক আছে, 25-এর বাইনারি ও বিসিডি মান। তাহলে আমরা প্রথমে করব বাইনারি মান। 25 এর বাইনারি মান সমান 25 এর বিসিডি মান সমান। তাহলে প্রথমে আমরা করব 25 এর বাইনারি মান। তাহলে বাইনারি মান আমরা কিভাবে করব? 8421 দিয়ে। ঠিক আছে, তাহলে 25, 8, 4, 12, 13, 14, 15, এখানে 25 আসে না, এই জন্য আমরা 8 এর ডাবল নিব। 8 এর ডাবল হচ্ছে 16। তাহলে 16, 16 এর 8 24, 24 এর 1 25, যেগুলো যোগ করছি সেগুলো অ্যাক্টিভ, এগুলো নিচে 1, যেগুলো যোগ করি নাই সেগুলো ইনঅ্যাক্টিভ, এগুলো নিচে 0। তাহলে 25 এর বাইনারি মান হচ্ছে 11001, 11001। বোঝা গেল?
এটা হচ্ছে 25-এর বাইনারি মান। তো এখানে কিন্তু কোনো 4 বিট নাই, এটা হচ্ছে 25-এর টোটাল বাইনারি মানটা যেটা সেটা আমরা বসাচ্ছি, এখানে কিন্তু 4 বিট থেকেও বেশি আছে, ঠিক আছে। কিন্তু বিসিডি হচ্ছে 25-এর মানে 4টা বিট হবে, 4 বিটের বাইরে যাবে না। 25 মানে এটা আমরা বিসিডি তে 25 বলবো না, এটাকে আমরা বলবো 2 5। তাহলে এই 2 এর 8421 দিয়ে আমরা করব 8421, তাহলে 2 এর জন্য 2 অ্যাক্টিভ, 2 এর নিচে 1 হবে, বাকিগুলোর নিচে 0 হবে। তাহলে 0010 এটা হচ্ছে 2 এর বাইনারি মান। তাহলে 2 এর বাইনারি মান আমরা কত পাইছি? 0010। তাহলে 5 4 এর সাথে 1 যোগ করলে 5, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে 5, 4 অ্যাক্টিভ, 1 অ্যাক্টিভ, বাকিগুলোর নিচে 0। তাহলে 5 এর বাইনারি মান হচ্ছে 0101, তাহলে 5 এর বাইনারি মান হচ্ছে 0101। দেখো এই প্রতিটা অঙ্ককে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করছি, এই প্রতিটা অঙ্ককে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই বাইনারি মানে দশমিক সংখ্যার এই প্রতিটি অঙ্ককে যে 4 বিটে রিপ্রেজেন্ট করা, এটাকে বলা হচ্ছে বিসিডি মান। তাহলে এটা কি পাইছি আমরা? 0010, এটা হচ্ছে 0101, এটা হচ্ছে বিসিডি, আর এটা হচ্ছে বাইনারি বেস 2, আর এটা হচ্ছে বিসিডি। সো আশা করছি বিষয়টা ক্লিয়ার। সেটা হচ্ছে মানে যদি আমরা টোটাল 25টাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, 25 এটা হচ্ছে তোমার বাইনারি, আর যদি 25 মানে প্রতিটা অঙ্ককে আলাদা আলাদা করে, ধরো তোমাকে বলছে 375 375 এটার বিসিডি করো, তাহলে এটা আমরা প্রথমে 3 কে 4 বিটে করব, আর 7 কে 4 বিটে করব, 5 কে 4 বিটে করে যা আসে পুরো মানটা একসাথে লিখে ফেলবো। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিসিডি এন্ড বাইনারি ভ্যালু। বিসিডি ও বাইনারি মান, ঠিক আছে। আমাকে আলাদা করে কমেন্টে জানাও যে 37-এর বিসিডি মানটা কত এবং বাইনারি মানটা কত, এটা একটু আমাকে জানাও, জানালে আমি বুঝবো তোমরা ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে আমরা করব আলফা নিউমেরিক কোড, ঠিক আছে। আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক মানে কি ভাইয়া? দেখো আলফা কতটা আসছে? আলফাবেট থেকে, ঠিক আছে। আলফা কত থেকে আসছে? আলফাবেট থেকে। নিউমেরিক মানে হচ্ছে সংখ্যা, আলফা মানে হচ্ছে বর্ণ, অ্যালফাবেট মানে হচ্ছে কি বর্ণ, আর এটা মানে হচ্ছে সংখ্যা। তাহলে বর্ণ এবং সংখ্যার সমন্বয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, বর্ণ এবং সংখ্যার সমন্বয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে আলফা নিউমেরিক কোড বলে। যেমন আমরা বলতে পারি প্রিয়া 1 2 3, এখানে প্রিয়া হচ্ছে বর্ণ, 1 2 3 হচ্ছে সংখ্যা, এই দুটো সংখ্যার সমন্বয়ে যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কোড আবার 3 প্রকার: ASCII, ইউনিকোড, EBCDIC কোড, এবং তিনটাই খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন একটা একটা করে সলভ করব। আজকের পূর্ণরূপ জানো কেউ? জানলে আমাকে কমেন্টে জানাতে পারো, না জানলেও কোনো অসুবিধা নাই। আমরা আজকে করব, ঠিক আছে। আজকে, হ্যাঁ। A for American, A for American, S for standard, C for code, American Standard Code, এখানে একটা মাঝখানে ফর আসবে, ফর ইনফরমেশন, আর এটা মানে হচ্ছে ইন্টারচেঞ্জ। American Standard Code for Information Interchange, এটাকে বলা হচ্ছে ASCII, ঠিক আছে। আজকের পুনরূপ হচ্ছে American Standard Code for Information Interchange, ঠিক আছে। ওকে, ASCII সম্পর্কে কয়েকটি ইনফরমেশন দিই, এবং এটা সব সময় পরীক্ষায় আসে, প্রায় সময় পরীক্ষায় আমরা দেখতে পাই, ঠিক আছে। ASCII হচ্ছে বেসিক্যালি রবার্ট বিমার 1965 সালে এই ASCII কোডের উদ্ভাবন করেন। ASCII হচ্ছে একটি 7 বিটের কোড, এই জন্য এটাকে বলা হচ্ছে ASCII 7, ঠিক আছে। ASCIIর আপডেট ভার্সন একটা পরবর্তীতে প্যারিটি বিট যোগ করে, প্যারিটি বিট আমি একটু পরে বলছি প্যারিটি বিট কি, প্যারিটি বিট যোগ করে এটা হয়ে যায় ASCII 8, ঠিক আছে। ASCII 8, বুঝতে পারছি? ওকে,
তাহলে এখন আস্কি কোডটা কি আমরা একটু দেখব। তাহলে আমরা একটু রিপিট করি। রবার্ট বিমার 1965 সালে আস্কি কোড উদ্ভাবন করেন। আস্কি একটি 7 বিটের কোড, এজন্য এটাকে বলা হচ্ছে আস্কি 7। এটার আপডেট ভার্সন হচ্ছে আস্কি 8। আস্কি 8 এর জন্য যে এক্সট্রা বিটটা যোগ করা হয় তাকে বলা হচ্ছে প্যারিটি বিট। ওকে, এখন আসলে আস্কি জিনিসটা আসলে কি? আস্কি হচ্ছে, দেখো আমরা বলি না কম্পিউটার 01 ছাড়া কিছু চিনে না। কম্পিউটার হচ্ছে 01 ছাড়া কিছু চিনে না, আসলেই চিনে না। কিন্তু আমরা তো আবার 01 চিনি না। আমরা কি লিখি? যেমন লিখি আই লাইক ইউ, ঠিক আছে, আই হেট ইউ, তারপর হচ্ছে আই 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 অনেক কিছু হয়, ঠিক আছে। ওকে, তো আমরা যখন লিখি এগুলো কম্পিউটার 01 মেথডে প্রসেস করে। এই যে আমরা আই লিখলাম না, আই এর একটা নির্দিষ্ট আস্কি কোড আছে। আই লিখলে একটা 01 একটা নির্দিষ্ট কোড কম্পিউটারের অভ্যন্তরে চলে। এল, আই, কে, মানে এ থেকে জেড যতগুলো আছে প্রত্যেকটা বিটের বিপরীতে এক একটা বাইনারি ভ্যালু বা বাইনারি নাম্বার আছে, সেগুলো আমরা দেখব, ঠিক আছে। তো সেগুলো আমরা একটা টেকনিক দিয়ে দেখাবো, যে টেকনিকটা জানলে তুমি আজকের পুরো চার্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই আজকেটা অনেক বড় একটা চার্ট, এ থেকে জেড পর্যন্ত। এগুলো অনেকে মুখস্থ করতে বলে, মুখস্থ বললে আসলে ভাইয়া সব মাথার উপর দিয়ে যাবে এবং সব বমি করে দিবে, অনেক কঠিন হয়ে যাবে। আমি তোমাদেরকে কিছু চমৎকার টেকনিক দিয়ে এই পুরো আজকে কোডটা কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব, ঠিক আছে। ওকে, দেখো আমরা শুধু এটা মনে রাখবো, যেটা এ সেটা হচ্ছে আমরা মনে রাখবো 65। তাহলে 65 আমরা মনে রাখা সহজ, কারণ এরপরে সিকোয়েন্সটা আমরা মনে রাখতে পারবো। এ সমান যদি 65 হয়, এরপর আমরা আর মুখস্থ করার দরকার নেই। বি সমান কত হবে? 66। সি সমান কত হবে? 67। একইভাবে ডি সমান 68, 69, 70, 71, 72, 73, 74, 75, এইভাবে এ থেকে জেড পর্যন্ত আমরা গুনতে পারবো। তাহলে এখন দেখো 65 এর বাইনারি ভ্যালু কত? 65 এর বাইনারি ভ্যালু আমরা 8421 আর দোকানে 16, 32, 64। 64 তখন 128 হয়, আমার লাগবে 65। তাহলে এত বেশি দরকার নাই, ঠিক আছে। তাহলে কত কত যোগ করলে? 64 এর সাথে 1 যোগ করলে হয় 65। তাহলে এটাও 1, এটাও 1, যেহেতু দুটোটা যোগ করছি দুটোটা অ্যাক্টিভ, বাকিগুলো কোনো কাজ করি নাই, এগুলো নিচে আমরা 0 দিব। তাহলে এর আজকে কোড হচ্ছে 10000001। তাহলে এখানে কয়টা বিট হয়েছে? 1 2 3 4 5 6 7, এই জন্য এটাকে বলা হচ্ছে আজকি 7। এখন দেখো তোমাকে যদি বলা হয় বি এর আজকি কোড কত, অথবা সি ডি ই এফ জি যে কোনো একটা আজকি কোড বলতে পারে। তাহলে বি এর আজকি কোড বলে তুমি শুধু এ সমান 65 হলে বি সমান কত হবে? 66। তাহলে 64, 65, 66, তাহলে 1 1, বাকিগুলোর নিচে কি হবে? 0। তাহলে এটা হবে 1 0 0 0 0 1 0। আশা করছি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে একইভাবে আমরা সি ডি ই এফ জি এস আই জে সবগুলো পারবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা তো ক্যাপিটাল লেটারের এ, তাহলে স্মল লেটার দিলে আমরা কি করব? যদি এটা এভাবে বলে যে এফ, তো ধরো ক্যাপিটালে এফ এরকম হয় আর স্মল এরকম হয়, তাহলে এফ এর আজকে কোড কত? এটা যদি বলে আমরা কোথায় যাব? কোথাও যাওয়ার দরকার নাই। বড় হাতের এ সমান 65 আর ছোট হাতের যেটা এ সেটা হচ্ছে 97, এটা মনে রাখবা, ঠিক আছে। ছোট হাতের যেটা এ সেটা হচ্ছে এ সমান 97। এখন এই 97 এর বাইনারি ভ্যালু আমরা কিভাবে বের করব? সেম এটার মতো করেই 8421 16 32 64। এই দেখো 64 আর 32 হয় 96, 96 সাথে 1 যোগ করলে 97, 1 1 1, বাকিগুলোর নিচে কত হবে? 0। তাহলে এটার আমরা কোড পাইছি 11000001। তাহলে এখানে কয়টা বিট? 2 4 6 7, তাহলে এটা হচ্ছে আজকি 7। ওকে, এখন এটা আমরা বুঝে গেছি। তাহলে তুমি এখন এ সমান যদি 97 হয়, বি সমান 98, সি সমান 99, ডি সমান 100, এভাবে 101 102 103, এভাবে যা এ থেকে যা যায় এভাবে সিকোয়েন্স আকারে যাবে। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। এখন ওকে, আর আমরা বলেছি অ্যাসকেট যদি এটার সাথে একটা 0 যোগ হয় তখন এটা হয়ে যাবে আস্কি
8, ঠিক আছে, ASCII 8। এই যে প্রথম ASCIIর প্রথম যে 4 বিট আছে এটাকে বলা হচ্ছে জোন বিট। এমসিকিউ তে আসতে পারে জোন বিট। আর পরের যে 3 বিট আছে এটাকে বলা হচ্ছে নাম্বার বিট, ঠিক আছে, নাম্বার বিট। এই যে এক্সট্রা যে বিটটা আনলাম না, এটাকে বলা হচ্ছে প্যারিটি বিট, প্যারিটি বিট। তাহলে এক্সট্রা যে বিটটা এটাকে বলা হচ্ছে প্যারিটি বিট। প্রথম যে 4টা বিট আছে এটাকে বলা জোন বিট, পরের যে 3টা বিট এটাকে বলা হচ্ছে নাম্বার বিট বা সংখ্যাসূচক বিট। ASCII কোড নির্ণয় করো, এটা একটু আমাকে কমেন্টে জানাও যদি বুঝে থাকো। এটা হচ্ছে স্মল লেটারের ডি আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের ডি। এটা ASCII কোড নির্ণয় করো। আমরা শুধু মনে রাখবো হচ্ছে a সমান 65 আর a সমান 97, দেন ASCII ক্লিয়ার, ঠিক আছে। এটা একটু আমাকে জানাও। নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে সেটা হলো ইউনিকোড। ইউনিকোড অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে থাকবা। এটা হচ্ছে প্রায় সময় হচ্ছে 1 নম্বরের জন্য আসে, ক নম্বরের জন্য আসে আর কি। ইউনিকোড, ইউনিকোড, ইউনি মানে হচ্ছে ভাইয়া ইউনিভার্সাল, আর সি মানে কোড মানে হচ্ছে কোড, ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোডের বাংলা হচ্ছে সার্বজনীন, মানে সবার জন্য, সার্বজনীন কোড। ইউনিভার্সালে ইউনিকোডের পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড মানে হচ্ছে সার্বজনীন কোড যেটা সবার জন্য, ঠিক আছে। তাহলে ইউনিকোডের আমরা সংজ্ঞাটা জানি ফেলি। ইউনিকোড হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে অদ্বিতীয় সংকেত ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ইউনিকোড। আই রিপিট, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে অদ্বিতীয় সংকেত ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ইউনিকোড, ঠিক আছে। একদম বিশ্বের যে কোনো ভাষায়, চাইনিজ হতে পারে, জাপানিজ হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো ধরনের ভাষা এটাকে কম্পিউটারে, কারণ চাইনিজরা এক ভাষায় লিখে, আমরা এক ভাষায় লিখি, ইংরেজরা আরেক ভাষায় লিখে, কিন্তু কম্পিউটার বুঝবে হচ্ছে সেম তার ভাষা দিয়ে, ঠিক আছে, সেম কোড দিয়ে। তাহলে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে অদ্বিতীয় সংকেত ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি ইউনিকোড। পরীক্ষায় আসে হচ্ছে ইউনিকোডের রেঞ্জ কত বা ব্যাপ্তি কত, ঠিক আছে। ইউনিকোডের রেঞ্জ হচ্ছে বা ব্যাপ্তি হচ্ছে মাই গড, এটা তো হ্যাং হয়ে গেল। তাহলে আমরা বলছিলাম ইউনিকোড মানে হচ্ছে ইউনিভার্সাল কোড। এটার রেঞ্জ হচ্ছে 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16 যদি করো তাহলে এটা হবে 65,536 বিট। মানে এতটা ক্যারেক্টার সে ধরতে পারে, এতটা ক্যারেক্টার মানে সে রাখতে পারে ইউনিকোডের মধ্যে আর কি, ঠিক আছে। এটার রেঞ্জ হচ্ছে 2 টু দি পাওয়ার 16, মানে 2 বাইট। 2 বাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16। এটাই হচ্ছে ইউনিকোড। এর বাইরে আসলে ইউনিকোড থেকে খুব একটা কিছু আসবে না। আমাদের নেক্সট হচ্ছে EBCDIC কোড, হ্যাঁ, আচ্ছা এখান থেকে করি, EBCDIC কোড। দেখো E4 হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোড decimal information code, ঠিক আছে। EBCDIC কোডের পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমাল ইনফরমেশন কোড। এটাতে আসলে সবসময় পুনরূপটাই আসে। ওকে,
আচ্ছা, এ থেকে জেড এর মধ্যে আমাদের লেটার কয়টা একটু জানাও তো। এ থেকে জেড এর মধ্যে 26টা না? 26, এটা আমরা বলতে পারি 998। 998, ঠিক আছে, 26টা। 26টা হচ্ছে, এটা তুমি এটা হবে সি, সি টি ই। আচ্ছা, এটা একটু জাস্ট লিখে ফেলো, এটা আমি এখনো বুঝাই নাই, এটা আমি বুঝাই দিচ্ছি। আমরা 26টা ক্যারেক্টার তো এ থেকে জেড এর মধ্যে, 26টা আমি 9 9 8 দিছি, 9 9 18, 18 8 26, ঠিক আছে। একটু লিখো, লেখার পর আমি বলতেছি এটা আসলে কাহিনীটা কোথায়, ঠিক আছে। হচ্ছে সি মানে কত? সি মানে হচ্ছে 1100। আমরা জানি এর মান হচ্ছে 10। 10কে আমরা বাইনারি করলে কত পাই? 8 9 10 1010। তাহলে এর মান 10 হলে বির মান 11, সির মান 12। তাহলে সির মান 12 হলে 8 4 12 1100, এটা হচ্ছে সি। ডি কত হবে? এর মান 10 হলে বির মান 11, সির মান 12, ডির মান 13, এটা হচ্ছে 12, ঠিক আছে। সি হচ্ছে 13, তাহলে 8 4 12, 12 একে 13, তাহলে এটা হচ্ছে ডি। ডি হচ্ছে 13। এরপর হচ্ছে সি ডি ই, এর মান 10 হলে বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, 8 4 12 13 14, তাহলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে 14, ঠিক আছে। আচ্ছা, এটা কেন লিখলাম? এটা লিখলাম মানে হচ্ছে তোমাকে যদি বলে তাহলে প্রথম 9টা অক্ষর কি? এ বি সি ডি ই এফ জি এইচ আই। এ থেকে আই হচ্ছে প্রথম 9টা অক্ষর, ঠিক আছে, প্রথম 9টা। তোমাকে যদি বলে এ এর ই বি সি ডি আই সি কোড কি, তুমি লিখবা ওই প্রথম সিটা, সির যে নাম্বারটা আছে 1100। যদি বলে বি, তাও 1100। যদি বলে সি, তাও 1100। যদি বলে ডি, তাও 1100। এভাবে আই পর্যন্ত 1100। প্রথম 9টা করার জন্য 1100 হচ্ছে ইবিসিডিআইসি কোড। এরপরে আই এর পরে কি আছে? আই এর পরে হচ্ছে আই জে কে এল এম এন ও পি কিউ আর। তাহলে জে থেকে আর পর্যন্ত এই 9টা ইবিসিডিআইসি কোড হচ্ছে কত? এই ডিটা 1101। 1101, তাহলে জেড, জেড হচ্ছে ইবিসিডিআইসি কোড হচ্ছে কত? 1101। আর এর পরে এস, এস থেকে জেড পর্যন্ত